স্বামীজির বাণী ও রচনা থেকে ভারতের ভবিষ্যৎ উচ্চতর বর্ণকে নিচে নামাইয়া এ সমস্যার মীমাংসা হইবে না, নিম্ন জাতিকে উন্নত করিতে হইবে। আর যদিও কতগুলি লোক অবশ্য ইহাদের শাস্ত্রজ্ঞান এবং প্রাচীনদের মহান উদ্দেশ্য বুঝিবার ক্ষমতা কিছুই নাই, অন্যরূপ বলিয়া থাকে, তথাপি ইহাই আমাদের শাস্ত্র উপদিষ্ট কার্যপ্রণালী। তারা উহা বুঝিতে পারে না, কিন্তু যাহাদের মস্তিষ্ক আছে, যাহাদের ধারণা শক্তি আছে, তাহারা এই কার্যের ব্যাপক উদ্দেশ্য বুঝিতে সমর্থ। তারা দূরে থাকিয়া যুগ যুগ ধরিয়া জাতীয় জীবনের যে অপূর্ব শোভাযাত্রা চলিয়াছে, তার আদি হইতে অন্ত পর্যন্ত অনুধাবন করেন। তারা প্রাচীন ও আধুনিক সকল গ্রন্থের মাধ্যমে জাতীয় জীবনের প্রতিটি পদক্ষেপ খুঁজিয়া বাহির করিতে পারেন। কী সেই কার্যপ্রণালী? একদিকে ব্রাহ্মণ, অপরদিকে চণ্ডাল। চণ্ডালকে ক্রমশ ব্রাহ্মণত্বে উন্নীত করাই তাদের কার্যপ্রণালী। যেগুলি অপেক্ষাকৃত আধুনিক শাস্ত্র, সেগুলিতে দেখিবে নিম্নতর জাতিদের ক্রমশ উচ্চ অধিকার দেওয়া হইতেছে। এমন শাস্ত্রও আছে যাতে এরূপ কঠোর বাক্য বলা হইয়াছে যে, যদি শূদ্র বেদ শ্রবণ করে, তার কর্ণে তপ্ত সীসা ঢালিয়া দিতে হইবে। যদি তার বেদ কিছু স্মরণ থাকে, তবে তাকে কাটিয়া ফেলিতে হইবে। যদি সে ব্রাহ্মণকে ওহে ব্রাহ্মণ বলিয়া সম্বোধন করে, তবে তার জিহ্বা ছেদন করিতে হইবে। ইহা প্রাচীন আসরিক বর্বরতার সন্দেহ নাই, আর ইহা বলাও বাহুল্য মাত্র। কিন্তু ইহাতে ব্যবস্থাপকগণের কোনো দোষ দেওয়া যায় না, কারণ তাহারা সমাজের অংশবিশেষের প্রথা বিশেষ লিপিবদ্ধ করিয়াছেন মাত্র। এই প্রাচীনদের ভেতর কখনো কখনো অসুর প্রকৃতির লোকের জন্ম হইয়াছিল। সকল যুগে সর্বত্রই অল্প বিস্তর অসুর প্রকৃতির লোক ছিল। পরবর্তী স্মৃতি সময়ে আবার দেখিবে শুদ্ধের প্রতি ব্যবস্থার কঠোরতা কিছু কমিয়াছে। শুদ্ধগণের প্রতি নিষ্ঠুর ব্যবহারের প্রয়োজন নাই, কিন্তু তাহাদেরকে বেদাদি শিক্ষা দেবে না। ক্রমশ আমরা আরও আধুনিক, বিশেষত সেগুলি এই যুগের জন্য বিশেষভাবে উপদিষ্ট। সেই সকল স্মৃতিতে দেখিতে পাই, যদি শুদ্ধগণ ব্রাহ্মণের আচার ব্যবহার অনুকরণ করে, তারা ভালোই করিয়া থাকে, তাহাদেরকে উৎসাহ দেওয়া উচিত। এইরূপে ক্রমশ যতই দিন যাইতেছে, ততই শুদ্ধদিগকে বেশি বেশি অধিকার দেওয়া হইতেছে। এইরূপে মূল কার্যপ্রণালীর এবং বিভিন্ন সময়ে বা বিভিন্ন পরিণতি অথবা কীরূপে বিভিন্ন শাস্ত্র অনুসন্ধান করিয়া পদের বিস্তারিত বিবরণ পাওয়া যাইবে, তা দেখাইবার সময় আমার নাই। কিন্তু এ বিষয়ে স্পষ্ট ঘটনা বিচার করিয়া দেখিলেও বুঝিতে পারা যায় যে, সকল জাতিকেই ধীরে ধীরে উঠিতে হইবে। এখনও যে সহস্র সহস্র জাতি রইয়াছে, তাহাদের মধ্যে কতগুলি আবার ব্রাহ্মণ জাতিতে উন্নীত হইতেছে। কারণ জাতিবিশেষ যদি নিজদিগকে ব্রাহ্মণ বলিয়া ঘোষণা করে, তাতে কে কী বলিবে? জাতিভেদ যতই কঠোর হয়েও উহা এইরূপেই সৃষ্ট হইয়াছে। মনে করো, কতগুলি জাতি আছে, প্রত্যেক জাতিতে 10,000 লোক। ওরা যদি সকলে মিলিয়া নিজেদের ব্রাহ্মণ বলিয়া ঘোষণা করে, তবে কেউই তাহাদেরকে বাধা দিতে পারে না। আমি নিজ জীবন নিয়ে দেখিয়াছি, কতগুলি জাতি শক্তিসম্পন্ন হয়ে ওঠে, আর যখনই তারা সকলে একমত হয়, তখন তাহাদেরকে আর কে বাধা দিতে পারে? কারণ আর যাহাই হইউক, এক জাতির সহিত অপর জাতির কোনো সম্পর্ক নাই। এক জাতি অপর জাতির কাজে হস্তক্ষেপ করে না, এমনকি এক জাতির বিভিন্ন শাখাগুলিও পরস্পরের কাজে হস্তক্ষেপ করে না। শঙ্করাচার্য প্রভৃতি যুগ আচার্যগণ জাতি গঠনকারী ছিলেন। তাঁরা যেসব অদ্ভুত ব্যাপার করিয়াছিলেন, তা আমি তোমাদেরকে বলিতে পারি না। আর তোমাদের মধ্যে কেউ কেউ আমি যাহা বলিতে যাইতেছি, তাতে বিরক্ত হইতে পারো। ভারত ভ্রমণের অভিজ্ঞতা হইতে আমি ইহার সন্ধান পাইয়াছি, আর আমি ওই গবেষণার অদ্ভুত ফল লাভ করিয়াছি। সময়ে সময়ে তাহারা দলকে দল বেলুচি লইয়া এক মুহূর্তে তাদের ক্ষত্রিয় করিয়া ফেলিতেন, দলকে দল জেলে লইয়া এক মুহূর্তে ব্রাহ্মণ করিয়া ফেলিতেন। তারা সকলেই ঋষিমুনি ছিলেন। আমাদিগকে তাহাদের কার্যকলাপ ভক্তি শ্রদ্ধার দৃষ্টিতে দেখিতে হইবে। তোমাদিগকে ঋষিমুনি হইতে হইবে, ইহাই কৃতকার্য হইবার গোপন রহস্য। অল্পাধিক পরিমাণে সকলেই ঋষি হইতে হইবে। ঋষি শব্দের অর্থ কি? বিশুদ্ধ স্বভাব ব্যক্তি। আগে শুদ্ধচিত্ত হও, তোমাতেই শক্তি আসিবে। কেবল আমি ঋষি এ কথা বললেই চলবে না। যখনই তুমি যথার্থ ঋষিত্ব লাভ করিবে, দেখিবে অপরে তোমার কথা কোনো না কোনোভাবে শুনিতেছে। তোমার ভেতর হইতে এক আশ্চর্য শক্তি আসিয়া অপরের মনের উপর প্রভাব বিস্তার করিবে। তারা বাধ্য হইয়া তোমার অনুবর্তী হইবে, বাধ্য হইয়া তোমার কথা শুনিবে। এমনকি তাহাদের অজ্ঞাতসারে নিজেদের ইচ্ছার বিরুদ্ধেও তাহারা তোমার সংকল্পিত কার্যে সহায়ক হইবে। ইহাই ঋষিত্বের প্রমাণ। কী করিয়া জাতিভেদ সমস্যার সমাধান হইবে, তার খুঁটিনাটিতে প্রবেশ করিলাম না। বংশ পরাক্রমে পূর্বোক্ত ভাব লইয়া কাজ করিতে করিতে কার্যপ্রণালীর খুঁটিনাটি আবিষ্কৃত হইবে। বিবাদ বিসংবাদের যে কিছুমাত্র প্রয়োজন নেই, তা দেখাইবার জন্য আমি দু একটি কথার আভাস মাত্র দিলাম। আমার অধিকতর দুঃখের কারণ এই যে, আজকাল বিভিন্ন জাতির মধ্যে পরস্পর ঘোর বাদ প্রতিবাদ চলিতেছে। এটি বন্ধ হওয়া চাই। ইহাতে কোনো পক্ষেরই কিছু লাভ নাই। উচ্চতর বর্ণের, বিশেষতর ব্রাহ্মণের ইহাতে লাভ নাই।
কারণ একচেটিয়া অধিকারের দিন গিয়াছে। প্রত্যেক অভিজাত জাতির কর্তব্য নিজের সমাধি নিজে খনন করা, আর যত শীঘ্র তারা এই কার্য করে ততই তাদের পক্ষে মঙ্গল। যত বিলম্ব হইবে ততই তারা পচিবে, আর ধ্বংসও তত ভয়ানক হইবে। এই কারণে ব্রাহ্মণ জাতির কর্তব্য ভারতের অন্যান্য সকল জাতির উদ্ধারের জন্য চেষ্টা করা। ব্রাহ্মণ যদি ওইরূপ চেষ্টা করেন এবং যতদিন করেন ততদিনই তিনি ব্রাহ্মণ। তিনি যদি শুধু টাকার চেষ্টায় ঘুরিয়া বেড়ান তবে তাহাকে যথার্থ ব্রাহ্মণ বলা যায় না। আবার তোমাদেরও প্রকৃত ব্রাহ্মণকেই সাহায্য করা উচিত, তাহাতে স্বর্গলাভ হইবে। কিন্তু অনুপযুক্ত ব্যক্তিকে দান করিলে স্বর্গলাভ না হইয়া বিপরীত ফল হয়। আমাদের শাস্ত্র এই কথা বলে। এই বিষয়ে তোমাদেরকে সাবধান হইতে হইবে। তিনিই যথার্থ ব্রাহ্মণ, যিনি বৈষয়িক কোনো কর্ম করেন না। সাংসারিক কার্য অপর জাতির জন্য, ব্রাহ্মণের জন্য নয়। ব্রাহ্মণগণকে আহ্বান করিয়া আমি বলিতেছি, তারা যাহা জানেন তা অপর জাতিকে শিখাইয়া বহু শতাব্দীর শিক্ষা অভিজ্ঞতার ফলে তারা যা সঞ্চয় করিয়াছেন তা অপরকে দান করিয়া ভারতবাসীকে উন্নত করিবার জন্য তাহাদিওকে প্রাণপণ কাজ করিতে হইবে। ভারতীয় ব্রাহ্মণগণের কর্তব্য প্রকৃত ব্রাহ্মণত্ব কি তা স্মরণ করা। মনু বলিয়াছেন, ব্রাহ্মণ জায়মান হি পৃথিবীব্যাম অধিজায়তে ঈশ্বর সর্বভূতানাং ধর্মকোশস্য গুপ্তায়। ব্রাহ্মণকে যে এত সম্মান ও বিশেষ অধিকার দেওয়া হইয়াছে তাহার কারণ তাহারই নিকট ধর্মের ভাণ্ডার রহিয়াছে। তাহাকে ওই ভাণ্ডার খুলিয়া রত্নরাজই জগতে বিতরণ করিতে হইবে। একথা সত্য। ভারতীয় অন্যান্য জাতির নিকট ব্রাহ্মণই প্রথম ধর্মতত্ত্ব প্রকাশ করেন, আর তিনিই সর্বজ্ঞে জীবনের গূঢ়তম সমস্যাগুলির রহস্য উপলব্ধি করিবার জন্য সব কিছু ত্যাগ করিয়াছিলেন। ব্রাহ্মণ যে অন্যান্য জাতি অপেক্ষা অধিকতর উন্নতির পথে অগ্রসর হইয়াছিলেন, ইহাতে তাহার অপরাধ কি? অন্য জাতিরা কেন জ্ঞান লাভ করিল না? কেন তাহাদের মতো অনুষ্ঠান করিল না? কেন তারা প্রথমে অলসভাবে চুপ করিয়া বসিয়া থাকিয়া ব্রাহ্মণদিওকে জয়লাভের সুযোগ দিয়াছিল? তবে অধিকতর সুবিধা লাভ করা এক কথা, আর অসৎ ব্যবহারের জন্য ওইগুলিকে রক্ষা করা আরেক কথা। ক্ষমতা যখন অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত হয় তখন উহা আসরিক ভাব ধারণ করে। কেবল সৎ উদ্দেশ্যে ক্ষমতার ব্যবহার করিতে হইবে। অতএব এই বহু যুগ সঞ্চিত শিক্ষা সংস্কার ব্রাহ্মণ এতদিন যাহার অচি রক্ষক হইয়া আছেন, আজ তাহা সর্বসাধারণকে বিলাইয়া দিতে হইবে। তাহারা সর্বসাধারণকে বা এতদিন দেন নাই বলিয়াই মুসলমান আক্রমণ সম্ভব হইয়াছিল। তাহারা গোড়া হইতেই সর্বসাধারণ নিকটে ধনভাণ্ডার উন্মুক্ত করেন নাই। এই জন্যই সহস্র বৎসর যাবৎ যে কেউ ইচ্ছা করিয়াছে সেই ভারতে আসিয়া আমাদিওকে পদদলিত করিয়াছে। ইহাতেই আমাদের এরূপ অবনতি ঘটিয়াছে।